ও বোনেরা, আপনাদের সকলকে আজকে এই সময়ে জানাই মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই ও বোনেরা এবং উপস্থিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য পাঠ করার শুরুতেই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আশু সুস্থতা কামনা করছি। শ্রদ্ধা নিবেদন করছি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আওয়ামী স্বৈর শাসক বিরোধী সর্বস্তরের ছাত্র জনতাকে। গত 14 অক্টোবর 2024 ইংরেজি তারিখে প্রথম আলো পত্রিকায় পরিবহনের চাঁদাবাজি আব্রাহ। 17 অক্টোবর 2024 প্রথম আলো পত্রিকায় মহাখালী বাস টার্মিনালের চাঁদাবাজি। 16 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নীরবে সরবে চাঁদাবাজি শিরোনামে বিশেষ করে প্রথম আলো পত্রিকায় ছাপানো প্রতিবেদনে মহাখালী বাস টার্মিনাল দৈনিক 10 লক্ষ টাকার চাঁদা উঠে এবং টার্মিনালের সম্মুখীন চলাচলকারী গাড়িগুলিতেও চাঁদা উত্তোলন করা হয়। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও তথ্য নির্ভরশীল নয় বলে আমরা মহাখালী বাস টার্মিনালের সকল মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি। এ বিষয়ে আমাদের বক্তব্য হল, মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিকদের নির্ধারিত পরিচালন ব্যয়ে অতিরিক্ত কোনো অর্থ বা চাঁদা উত্তোলন করা হইল। গত 5 আগস্ট 2024 এর পরবর্তীতে গত 14 আগস্ট 2024 ইংরেজি তারিখ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় এবং 3রা সেপ্টেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ঢাকাস্থ সকল টার্মিনালে চলাচলরত সকল গাড়ি থেকে নামে চাঁদা ওঠানো বন্ধ করার ঘোষণা করা হয়। তখন থেকে এই টার্মিনালে মালিক শ্রমিকদের অর্থ আদায় বন্ধ করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্দেশনা কার্যকরী করা হয়, যা বর্তমানে বলবৎ আছে। উল্লেখিত পত্রিকায় এ ধরনের অসত্য সংবাদ পরিবেশনের কারণে অত্র টার্মিনালের সকল মালিক এবং শ্রমিকদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ ধরনের সংবাদ প্রকাশ স্বাধীন সাংবাদিকতার অপব্যবহার ও নীতি বহির্ভূত বলে আমরা মনে করি। প্রকৃত তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করা হোক, যাতে দেশ, জনগণ ও সংশ্লিষ্ট মহলের মাঝে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমরা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থাকে এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, চাঁদাবাজি বন্ধ, দুর্ঘটনা কমানোর নানাবিধ পদক্ষেপে ব্যস্ত আছি। তখনই সরকারকে বেকায়দায় ফেলার জন্য গার্মেন্ট সেক্টরের ন্যায় সড়ক পরিবহন সেক্টরকেও অশান্ত করার জন্য শব্দ স্বৈরাচারী আওয়ামী লীগের দূষররা ও কতিপয় সুবিধাভোগী মহল নানাভাবে উস্কানি দিয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার অপপ্রচেষ্টায় লিপ্ত। আমরা এই ব্যাপারে পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
আপনাদের সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।